আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন বোর্ডে আমরা দুটি প্রশ্ন তুলেছি। এই দুটি প্রশ্ন আমরা আজকে সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার, ওকে, এবং স্রোতের গতি ঘন্টায় 6 কিলোমিটার। এখানে স্পষ্টত একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে স্রোতের গতি কত, ঘন্টায় 6 কিলোমিটার। তার মানে ভি এর মান হচ্ছে 6 কিলোমিটার। ধরে নিলাম স্রোতের গতি হচ্ছে ভি 6 কিলোমিটার। আচ্ছা, স্রোতের অনুকূলে ওই নৌকার গতিবেগ কত? যদি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ বের করতে চাই, আমরা জানি যে অনুকূলে যদি গতিবেগ বের করতে হয় তাহলে স্রোতের গতি এবং নৌকার গতি যোগ করতে হয়। এখানে স্রোতের গতি তো দেওয়া আছে, 6 কিলোমিটার, কিন্তু নৌকার গতি কি দেওয়া আছে? আপনি বলতে পারেন যে এই যে এখানে দেওয়া আছে যে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা নৌকার গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 8 কিলোমিটার, কিন্তু এটা কি অ্যাকচুয়াল নৌকার বেগ? খেয়াল করুন তো, এখানে কিন্তু বলছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এটা। তার মানে এখানে যে 8 কিলোমিটার দেওয়া আছে এটা কিন্তু প্রতিকূলে নৌকার বেগটা দেওয়া আছে। তার মানে অলরেডি এই 8 থেকে নৌকার বেগ যেটা, মানে এই 8টা যে পেয়েছে, এটা নৌকার বেগটা 8 যে পেয়েছে এটা হচ্ছে স্রোতের বেগটা বাদ দিয়ে কিন্তু পেয়েছে। ঠিক আছে, কারণ প্রতিকূলে যখন কোনো কিছুর বেগ দেওয়া থাকে তার মানে স্রোতের বেগটা বাদ দিয়ে দেওয়া থাকে। তার মানে এই 8টা আসলে 6 বাদ দিয়ে এই 8-এর মানটা দেওয়া আছে। তাহলে নৌকার অ্যাকচুয়াল যদি আমরা বেগ বের করতে চাই তাহলে 8-এর সাথে আমাদের 6 যোগ করতে হবে, কারণ স্রোতের বেগ হচ্ছে 6। এই স্রোতের বেগটা আর হচ্ছে নৌকার বেগটার মধ্যে যোগ করতে হবে, তাহলে আমরা অ্যাকচুয়াল নৌকার বেগটা পেয়ে যাবো, স্থির বাণিজ্য নৌকার বেগ পেয়ে যাবো। তাহলে আমি যদি এই 8 এবং এই 6 যোগ করি তাহলে কত হয়? 14। এটা হচ্ছে অ্যাকচুয়াল নৌকার বেগ। ঠিক আছে, আর যেহেতু বলছে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, নৌকার বেগ 14, আবার স্রোতের বেগ কত, অনুকূল মানে কি, অনুকূল মানে হচ্ছে স্রোতের বেগ যোগ করতে হবে। তাহলে নৌকার বেগ 14, আবার এর সাথে আবার 6 যোগ করুন, তাহলে কত হবে? 20 হবে না? তাহলে 20 হচ্ছে আপনার স্রোতের অনুকূলে ওই নৌকার গতিবেগ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করুন, আরো ক্লিয়ার হবে। ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছেড়ে 2 ঘন্টায় 7.5 কিলোমিটার দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো। নৌকাটুক কতটুকু চলে গেছিল? 7.5 কিলোমিটার চলে গিয়েছিল। আর মাঝি কি করছে? 3 ঘন্টায় দাঁড় টেনে নৌকাটিকে ফিরিয়ে আনছে। তাহলে 7.5 কিলোমিটারকে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, আমরা প্রথম ভিডিওতে কি একটা সূত্র দিয়েছিলাম না, যে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে এই 7.5 কিলোমিটারকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে অ্যান্সার হবে অ্যান্সার হবে কি? আড়াই। আর অ্যান্সার হবে না, অ্যান্সার হবে আড়াই। তার মানে দাঁড়ের টানে নৌকার গতিবেগ আমাদের বের করতে হবে না, আমাদের কিন্তু নৌকার গতিবেগ বের করতে হবে। এই যে আমি আড়াই পাইলাম, আড়াই কি পাইলাম? আড়াই হচ্ছে আমি দাঁড়ের গতিবেগ পাইলাম বা দাঁড়ের টানটা পাইলাম, আড়াই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এটা কি অ্যান্সার? এটা কিন্তু অ্যান্সার না, কারণ দেখতে পাচ্ছেন এখানে বলছে যে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে এত ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো। নৌকাটি যখন চলে গিয়েছিল, নৌকাটি যখন জোয়ারের টানে নোঙর ছেড়ে চলে গেছিল, তখন অবশ্যই তার স্রোতের কারণে গেছে। জোয়ারের টান মানে কি? স্রোতের টানে তো গেছে, এবং স্রোতের টানটা ছিল ঘন্টায় কত? 2 ঘন্টায় ছিল 7.5। তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় হচ্ছে 7.5-এর অর্ধেক করেন, 7.5-এর যদি আপনি অর্ধেক করেন তাহলে আপনি পাবেন 3.75। তার মানে এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই প্রতি ঘন্টায় এত টানে কিন্তু নৌকাটিকে সে নিয়ে চলে গেছিল। তার মানে এটা হচ্ছে কার বেগ বলেন তো? এটা কি স্রোতের বেগ না? এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে এটা যদি স্রোতের বেগ হয়, ঠিক আছে, এখন স্রোতের বেগ কি এটা চলে গেছে? চলে কিন্তু যায় না, এটা বেগ কিন্তু আছে, স্রোত কিন্তু চলতেছে। এখন মাঝি কি করছে? মনে করেন স্রোত নৌকাটাকে এখান থেকে নিয়ে এখানে পৌঁছাই দিল 7.5 কিলোমিটার। মাঝি পরে এখান থেকে কিন্তু এখানে আসছে, স্রোতের বেগ কিন্তু 3.75 আছেই। আর মাঝি যে দাঁড়ের যে স্পিড, কত দাঁড় টেনে আনছে? 3 ঘন্টায় কিন্তু সে ঘাটা ফিরে আনছে। 3 ঘন্টা যদি ফিরে আনে তাহলে কতটুকু তার ইয়া লাগছে, মানে গতিবেগ কত হয়েছে? আড়াই না? আড়াই। এই আড়াই মানটা কিন্তু আপনার বাদ দিয়ে মান করা হয়েছে। কি বাদ দিয়ে? স্রোতের বেগটা বাদ দিয়ে কিন্তু করা হয়েছে, কারণ দাঁড়টা যখন ফিরে আনে তখন কিন্তু মাঝে কিন্তু স্রোতের বিপরীতে আসতেছিল, তাই না? স্রোত এই পাশ থেকে বসে যাচ্ছে, মাঝে ওইখান থেকে নৌকাটাকে এই পাশে নিয়ে আসছে। তো ওইখান থেকে এই পাশে নিয়ে আসছে, তার সময় লাগছে 3 ঘন্টা।
7.5 কিলোমিটার রাস্তা, তাহলে 7.5কে 3 দ্বারা ভাগ করলে আমরা পেলাম হচ্ছে 2.5। এই যে মানটা পাইলাম, এটা কি স্রোতের প্রতিকূলে মানটা পাইলাম না? নৌকাটা কি স্রোতের প্রতিকূলে আসলো না? স্রোতের প্রতিকূলে আসলো। আর আমরা জানি স্রোতের প্রতিকূলে যদি কোনো কিছুর মান দেওয়া থাকে, স্রোতের প্রতিকূলে যদি নৌকার মান দেওয়া থাকে, এই মানটা আসলে স্রোতের বেগ মাইনাস করেই মানটা দেওয়া থাকে, তাই না? তাহলে আমি যদি অ্যাকচুয়াল দ্বারের টানটা বের করতে চাই, তাহলে কি স্রোতের বেগটা যোগ করতে হবে না? স্রোতের বেগ যোগ করতে হবে। তাহলে আমরা এই আড়াইয়ের সাথে আমরা স্রোতের বেগ 3.75 আমরা যোগ করব। তাহলে কত হবে? হিসাব করে দেখেন, হিসাব করে হবে আছে 6.25। বুঝতে পেরেছেন? এই হলো হিসাব। যদি না বোঝেন জিনিসটা আবার খেয়াল করুন, আমি আরেকবার বুঝিয়ে দেব। এটা আমাদের এই ক্লাসটা একদম অফলাইন ক্লাসের মতো, সেজন্য আমার ভিডিওগুলো একটু বড় হবে, আপনাকে ধৈর্য নিয়ে দেখতে হবে। শর্ট করে আমি ভিডিওটা দেবো না, ঠিক আছে? খেয়াল করুন, একটা নৌকা এখানে আছে এবং সে স্রোতের কারণে এখান থেকে এখানে চলে গেল। ডিস্টেন্স হচ্ছে আপনার 7.5 কিলোমিটার এবং 2 ঘন্টায় 7.5 কিলোমিটার সে গেছে। এখন একটা মাঝি যদি এখান থেকে তাকে এই পাশে নিয়ে আসতে চায় নৌকাটাকে, তাহলে তাকে কতটুকু দূরত্ব আসতে হবে? 7.5 কিলোমিটার আসতে হবে না? 7.5 কিলোমিটার আসতে হবে। এবং 7.5 কিলোমিটার দূরত্ব আসছে, তার সময় লাগছে কতটুকু? 3 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সে কতটুকু স্পিডে আসছে? 1 ঘন্টায় সে হচ্ছে 7.5 ভাগ হচ্ছে 3, 2.5 কিলোমিটার/আওয়ার বেগে সে আসছে। অবশ্যই এই বেগে সে আসছে। আচ্ছা, ভালো কথা। তাহলে দাঁড়ের বেগ হচ্ছে এটা। একটা জিনিস খেয়াল করুন তো, স্রোত কিন্তু এই পাশ থেকে এই পাশে যাচ্ছে না। এখন মাঝি যে এই পাশ থেকে এই পাশে আছে এবং তার মধ্যে নেট মান হচ্ছে আড়াই না? আচ্ছা, ঠিক আছে। এখন এই মানটা কি স্রোতের বেগটা মাইনাস করে মানটা পাওয়া না? স্রোতের মানটা মাইনাস করে কিন্তু আড়াই পাইছে। তাহলে আমি যদি অ্যাকচুয়াল দাঁড়ের বেগটা বের করতে চাই, তাহলে এই আড়াইয়ের সাথে আমাদের স্রোতের যে বেগটা, যেটা আমরা বের করেছিলাম, স্রোতের বেগ কিভাবে বের করেছিলাম? 7.5/2 দিয়ে 3.75 যোগ করতে হবে না? যোগ করলে আমার কত হবে? 6.25 পাবো না? তাহলে এটাই হবে। আশা করি বুঝতে পেরেছি।